অনুজা দুই বোনের টিকে থাকার এক অদম্য সাহসী গল্প, যেখানে তারা দুজন ছিল এতিম। দুজনেই এক ফ্যাক্টরিতে অমানসিক পরিশ্রম করে সামান্য আয় করে কোনো মতে জীবন চালাতো। ছোট বোন অনুজা পড়াশোনা করতে পারত না পয়সার অভাবে, আর বড় বোনের বিয়েও হচ্ছিল না এই পয়সার অভাবেই। ফ্যাক্টরির বেঁচে যাওয়া টুকরা কাপড় একত্রে সেলাই করে বড় বোন সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করত। সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে সেই ব্যাগ বাইরে নিয়ে আসতো, আর দুজন মিলে তা বাজারে বিক্রি করে বাড়তি কিছু পয়সা আয় করত। আর এভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। অনুজা অনেক মেধাবী মেয়ে, গণিতে অনেক পাকা, তাই ফ্যাক্টরির মালিক চাইতো না অনুজা স্কুলে যাক, কারণ অনুজা স্কুলে পড়াশোনা করলে মালিকের বিভিন্ন হিসাব যেগুলো অনুজা ফ্রিতে করে দিত সেগুলো আর করাতে পারবে না। তাই মালিক সবসময় তাদের দুজনকে চাপে রাখত। অনুজার বুদ্ধিমত্তার খবর পেয়ে একজন স্কুল শিক্ষক আসে অনুজাকে স্বল্প বেতনে পড়াশোনার সুযোগ করে দিতে। এতে মালিক বেশ রেগে যায়, অনুজাকে থ্রেট দিয়ে বলে সে যদি কাজে না আসে তবে তার বোনকেও কাজ থেকে বের করে দেবে। ছোট্ট অনুজা বুঝতে পারে না কি করবে। ওদিকে বড় বোন চিন্তা করে অনুজা বড় হয়ে যাচ্ছে, যত দ্রুত সম্ভব স্কুলে ভর্তি করানো উচিত। সে অনুজাকে নানা ভাবে বোঝায় যেন স্কুলে যায়। অনুজা বুঝতে পারে না সে আসলে কি করবে, কোনটা তার করা উচিত। পরদিন সকালে ছিল স্কুলের ভর্তি পরীক্ষার দিন। সকালবেলা বড় বোন অনুজাকে প্রস্তুত করে দেয় স্কুলে যাওয়ার জন্য, আর নিজে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে স্কুল শিক্ষক অপেক্ষা করতে থাকে অনুজার জন্য, আবার ফ্যাক্টরির মালিকও অপেক্ষা করতে থাকে। অনুজা পড়ে যায় দুটা নাই। সে ভাবতে থাকে পড়াশোনা করতে গেলে চাকরি হারাতে হবে, চাকরি হারালে তাদের না খেয়ে মরতে হবে, আর তাই শেষ পর্যন্ত সে আর স্কুলে যায় না। বোনের পিছু পিছু ফ্যাক্টরির উদ্দেশ্যে চলতে শুরু করে। আর অসাধারণ এই শর্ট ফিল্মটি সমাপ্তি ঘটে। এই শর্ট ফিল্মটি থেকে আমরা বুঝতে পারি সুযোগ জীবনে বারবার আসে না, কিন্তু সুযোগ আসলেও সবসময় সেই সুযোগ কাজে লাগানো যায় না। পরিবেশ পরিস্থিতি কিছু কিছু সময় খুব প্রতিকূল হয়ে ওঠে, আর তখন যত বড় সুযোগই আসুক না কেন কোনোভাবেই তা কাজে লাগানো যায় না।